দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন সচিব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাঁচটা কেন্দ্রের ফলাফল আমার হাতে যা আছে আমি জানিয়ে দিচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 2367 ভোট। জনাব মোহাম্মদ আইনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 5514 ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস রেজা রবিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 27 ভোট। জনাব মোহাম্মদ ফজলুল হক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 80 ভোট। সিরাজগঞ্জ 5 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 132। আমার কাছে 4টা ভোট কেন্দ্রের হিসাব আছে, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। জনাব নুরুন নাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 82 ভোট। জনাব মোহাম্মদ আকবর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 37 ভোট। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 4220 ভোট। জনাব মোহাম্মদ আলী আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 3701 ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ আলী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 2 ভোট। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 10 ভোট। সিরাজগঞ্জ 6 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 161টি। আমার কাছে ফলাফল আছে, বেসরকারি ভাবে আমি ফলাফল বলতে পারবো। 7টি কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু জাফর মোহাম্মদ আনোয়ারুল সাদাত আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 14 ভোট। জনাব ইলোরা খাতুন জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 29 ভোট। জনাব এম এ মোহিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 7565 ভোট। জনাব এস এম সাইফ জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 3632 ভোট। জনাব মিসবাউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 92 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 43 ভোট। জনাব মোহাম্মদ আসাদুল হক আম জনতার দল প্রজাপতি। নির্বাচন কমিশন থেকে দেখছিলেন ফলাফল ঘোষণা করছিল সচিব।